সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা মা ও সন্তানের মৃত্যুতে পুরো এলাকায় বইছে শোক। মর্মান্তিক এই মৃত্যু মানতে পারছে না কেউ। সোমবার বিকেলে টং দোকান ঠিক করার সময় বিদ্যুতায়িত হন ফরহাদ নামের এক তরুণ। এ সময় তাকে বাঁচাতে গেলে বাবা মাও বিদ্যুতায়িত হন। হাসপাতালে নেওয়ার পর ৩ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। শহীদ নূর আহমেদের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। পুরো বাড়ি জুড়ে শোকের মাতম, স্বজনদের আহাজারি আর অবুঝ শিশুদের নিষ্পাপ চাহনিতে ভারী হয়ে উঠেছে চারপাশ। সোমবার বিকালে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের ফতেহপুর ইউনিয়নে বিদ্যুৎ স্পৃষ্টে মারা যান এই বাড়ির কর্তা নুরুল আমিন, তার স্ত্রী ফাতেমা বেগম ও ছেলে ফরহাদ। এরপর থেকে শোক বইছে পুরো পরিবারে। তাদের দাদাও নেই, দাদিও নেই, তাদের কোনো আশ্রয়ের জায়গা কোথায় পাবে? বাচ্চা শিক্ষায় আনে পরে যদি সাহায্য করেন তাহলে দেখতে বড় সুন্দর। ফরহাদের ছেলেমেয়ের ভবিষ্যতের জন্য রাষ্ট্র এবং বিত্তবানদের এগিয়ে আসা সময়ের দাবি। প্রতিবেশীরা জানান, বাড়ির পাশের একটি টং দোকান মেরামতের সময় ফরহাদ বিদ্যুৎ স্পৃষ্ট হন। এ সময় তাকে বাঁচাতে গেলে বাবা মাও মারা যান। অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় হতবাক সবাই। তিনটা লাশ দেখতে গেলাম, তখনও একটা বাড়ির মধ্যে আমি দেখছি টিনের সাথে একদম লাগিয়ে রয়েছে। বাড়ি দিলে গোসা খাই এই বয় টিনও দৌড়ে এই ফ্যামিলি সারা মারা যাবে। প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে যেন তারা সচেতন করে যাতে প্লাস্টিক জাতীয় কিছু দিয়া যাতে তুফানে বাড়ি দিলে টিনের সাথে আর যাতে সংযুক্ত কারেন্ট না হয়। এদিকে সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। এখন পর্যন্ত উপজেলা প্রশাসন সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। যদি তাদের যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা প্রয়োজন হয়, সরকারি বিধি মোতাবেক তাদেরকে সে সহযোগিতা প্রদান করা হবে। নিহতের পরিবারে ৩ অবুঝ শিশু ছাড়া আর কেউ বেঁচে নেই। তাদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী। নূর তাজমিন মীর, ৭১।